বাবা, ওই শাড়িটা একটু নামিয়ে দেখাবেন? বিক্রয়কারী জিজ্ঞাসুর দিকে পা থেকে মাথা অবধি 2-3 বার দেখলেন। শ্যামলা রং, ঘরমাক্ত কলেবর, গলায় সরু মোটা মিলেমিশে এক গোছা তুলসী কাঠের মালা, পরনে হাঁটু পর্যন্ত আধময়লা সাদা থান, গায়ে দেওয়াটিতেও আবার 2-3টে ফুটো উঁকি মারছে, খালি পা, হাতে নামের ঝোলা। বিক্রেতা তাচ্ছিল্য করে বললেন, বাবা, ইসকা দাম বহুত হ্যায়, লেঙ্গে। জিজ্ঞাসু পুনরায় অতি মৃদু কণ্ঠস্বরে ধীরে ধীরে বললেন, কত বলোই না বাবা। এবার বিক্রেতা বেশ জোরে ধমকের সুরে বললেন, ये साड़ी में सोने का जरी है, 50,000 दाम है, ले पाओगे? कहां कहां से आ जाते हैं धंधा के टाइम पे, जाओ। জিজ্ঞাসু হাসি মুখে দোকানের বাকি শাড়িগুলোতে চোখ বুলিয়ে সাইনবোর্ডের নামটি মনোযোগ দিয়ে পড়ে বেরিয়ে এলেন রাস্তায়। পরদিন সকাল 11টা নাগাদ সেই দোকানি হঠাৎ দেখে সেই লোক আবার হাজির, সাথে আরো 2-3 জন তার মতোই পোশাক পরা মানুষ। দোকানি তাদের আবার দেখে বিরক্তই হলো, কিন্তু সেই ভাব বেশিক্ষণ রইল না। পূর্বদিনের জিজ্ঞাসু সেই ব্যক্তি এসে আস্তে করে নামের থলের বাইরের পকেট থেকে এক বান্ডিল নোট বের করে আঙ্গুল দিয়ে দেখালেন সেই আগের দিনের শাড়িটার দিকে। বিক্রেতা তো লজ্জায় জল, ওই শাড়ির দাম মোটেও 50,000 নয়। ওকে ভাগাতেই তিনি ওই কথা বলেছিলেন। বাকি পয়সা যখন বিক্রেতা ফেরাতে যাচ্ছেন, তখন তিনি জিভ কেটে বললেন, না না, ওটি ফেরত নেওয়া যাবে না, রাধারানীর বস্ত্রের টাকা গো, আপনি বরং আরো কয়েকটা শাড়ি দেখান। সেদিন সে দোকান থেকে তিনি এমন খরিদ্দারি করলেন যে তা তাঁর বারাসাতের আশ্রমে আনতে ম্যাটাডোর ডাকতে হয়েছিল। ইনি শ্রী শ্রী 108 মুরারি দাস বাবাজি, যিনি কিনা গোটা বৈষ্ণব সমাজের মুরারি বাবা নামেই বিখ্যাত। তার দানশীলতা, সাধু ও ভক্ত সেবা এবং দেবালয় সংস্কার ও দেব বিগ্রহের সেবাদি রক্ষার সুবাদে ভক্তজনের কাছে ইনি ছিলেন ভরসা ও বিশ্বাসের পাকাপোক্ত জায়গা। কোনো প্রাচীন মন্দির সেবার সামর্থ্য নেই, একবার শুধু পৌঁছাক মুরারি বাবার কানে, 2-3 দিনের ভিতর ঠিক একটা ব্যবস্থা হবেই। সে 1000 টাকাই হোক, লাখ টাকাই হোক, কিংবা কোটি টাকাই হোক, কেউ যদি দান দিয়ে শুধু বলেন, বাবা ভান্ডারা করবেন, ব্যাস, পরদিনই দেখা যাবে কাতারে কাতারে ভক্ত মুরারি বাবার আশ্রমে প্রসাদ পাচ্ছে। আর তা শুধু পাচ্ছেই না, রাজার হালে হরেক ব্যঞ্জনের প্রসাদ পাচ্ছে, তাও আবার ছাঁদাও বাঁধছে। দানের পুরো রাশি যতক্ষণ বাকি থাকবে, বাবার ভান্ডার খোলা। ভক্ত তার প্রাণের ধন। ভক্তেরা তীর্থে গিয়ে যাতে শান্তিতে দেবদর্শন করতে পারে, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে নানান তীর্থে তৈরি করেছেন পরিপাটি ভক্ত নিবাস। দীক্ষাদানেও ছিলেন কৃপামূর্তি, যেই চাইতো না নেই। ভারত তথা বাংলাদেশের তাবর তাবর ভক্তের আধ্যাত্মিক পথপ্রদর্শক, মহাদানী, উদ্যোগী, সেবাব্রতী, কর্মযোগী, প্রেমিক বৈষ্ণবের দেহান্ত কেবল গৌড়ীয় বৈষ্ণব সমাজের নয়, সমগ্র সনাতন ধর্মের অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি মেটার নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ।